সো ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ব্রাঞ্চ বেসিক্যালি দুটো টাইপের হয়। একটা ব্রাঞ্চ হচ্ছে যেটা কিনা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হেড অফিস, তাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আর আরেকটা টাইপ অফ ব্রাঞ্চ হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ নিজে কিছু পারচেস করে না ব্রাঞ্চ লেভেলে, হেড অফিস থেকে মাল পাঠাবে ব্রাঞ্চকে, ব্রাঞ্চ সেই মাল হেড অফিসের বিহাফে সেল করবে, এবং ব্রাঞ্চ লেভেলে যত কিছু এক্সপেন্সেস হয় সেটা কারা পাঠায়? হেড অফিস থেকে পাঠিয়ে দেবে এবং ব্রাঞ্চের পেমেন্ট হবে। বাট যখন ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হয় তাদের কিন্তু একটা নিজস্ব সত্তা থাকে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের কি হয়, নিজস্ব বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন হয় সেপারেটলি, যেটা ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের কিন্তু বুকস অফ অ্যাকাউন্ট সেপারেটলি মেনটেন হয় না। যে হেড অফিসের বুক, সেই হেড অফিসের বুকেই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অ্যাকাউন্টিং মেনটেন হয়। তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে অ্যাকাউন্টিং করবার দুটো ওয়ে আছে। যখন আমরা ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ বলছি, একটা ব্রাঞ্চ যখন ডিপেন্ডেন্ট হয় সেই ব্রাঞ্চ লেভেলের প্রফিট ক্যালকুলেশন করবার দুটো মেথড আছে। একটা মেথড আমরা শিখে নিয়েছি, সেটা কি? সিনথেটিক মেথড। সিনথেটিক মেথড আমরা কি কি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম? একটাই অ্যাকাউন্ট ওপেন করি, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এবং এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেই বেসিক্যালি আমরা ব্রাঞ্চ লেভেলের প্রফিট লস ক্যালকুলেশন করে নিয়েছিলাম। আর ব্রাঞ্চ অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করবার জন্য কিছু মেমোরেন্ডাম লেজার অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে হয়, যেমন মেমোরেন্ডাম ডেটার্স, পেটি ক্যাশ। তো সেটা করে আলটিমেটলি ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেই ব্রাঞ্চ লেভেলের প্রফিট আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম। তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের প্রফিট ক্যালকুলেশন করবার আরো একটা রাস্তা আছে, যেটাকে আমরা বলছি অ্যানালিটিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডে কি হয়, হেড অফিসের বুকেই অ্যাকাউন্টিং হবে, কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট না, এখানে কয়েকটি মানে কতগুলো অ্যাকাউন্ট ওপেন করা হয়। যেমন অ্যানালিটিক্যাল মেথডে প্রথম যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। 3 নম্বর আমরা ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট খুলি, এবং আরো একটা অ্যাকাউন্ট খুলি, আরো দুটো বলা যায়, কখনো কখনো আমরা গুডস সেন্ড টু ব্রাঞ্চও খুলি, আর তার সাথে খুলি ব্রাঞ্চ পিএল। এবং আলটিমেটলি কিন্তু ব্রাঞ্চ লেভেলের প্রফিটটা আমরা কোত্থেকে পাবো? ব্রাঞ্চ পিএল থেকে। ব্রাঞ্চ পিএল আমাকে বলে দেবে যে ব্রাঞ্চ লেভেলে প্রফিট কত হয়েছে। তাহলে অ্যানালিটিক্যাল মেথডে এই লেজার অ্যাকাউন্ট গুলো কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটাই বেসিক্যালি অ্যানালিটিক্যাল মেথডে শিখবো। আরো একটু বলে নেই, সিনথেটিক মেথডে কিন্তু আমরা দুটো টাইপের সামস করেছিলাম। একটা হচ্ছে যখন হেড অফিস ব্রাঞ্চকে কস্ট প্রাইসে মাল পাঠায়, তখনও আমরা সিনথেটিক মেথডে ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করা শিখেছি। আর একটা হচ্ছে যখন হেড অফিস ইনভয়েস প্রাইসে মাল পাঠায়, তখনও কিন্তু আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট প্রিপেয়ার করা শিখেছি। অ্যানালিটিক্যাল মেথডও কিন্তু দুটো ক্ষেত্রেই ফলো আপ করা যায়। যখন হেড অফিস ব্রাঞ্চকে কস্টে মাল পাঠাচ্ছে, তখনও অ্যানালিটিক্যাল মেথড ফলো করতে পারি, বা যখন ইনভয়েস প্রাইসে মাল পাঠাচ্ছে উইথ প্রফিট, তখনও আমরা অ্যানালিটিক্যাল মেথড ফলো করতে পারি। তবে জেনারেলি বলা হয় যে অ্যানালিটিক্যাল মেথডটা তখনই ফলো আপ করা হয় যখন কিনা গুডস আর সেন্ট বাই হেড অফিস টু দ্য ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস। তার মানে এই নয় যে কস্টে পাঠালে করা যাবে না, কস্টেও করা যায়। তখন ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আমরা ওপেন করি না, তখন ব্রাঞ্চ স্টক থেকে আমরা প্রফিট লসটা ক্যালকুলেট করতে পারি। তো ইন জেনারেল আমরা অ্যানালিটিক্যাল মেথড বলতে সেই সিচুয়েশনটাকে বুঝি যখন হেড অফিস ব্রাঞ্চকে অ্যাট প্রফিট মাল পাঠাচ্ছে, মানে উইথ লোড, সেক্ষেত্রে আমরা অ্যানালিটিক্যাল মেথড ফলো করি। এবার অ্যানালিটিক্যাল মেথডে লেজার অ্যাকাউন্ট গুলো কিভাবে ওপেন করি দেখ। প্রথমে আমরা খুলবো ব্রাঞ্চ স্টক। তো ব্রাঞ্চ স্টকের কন্টেন্ট কি হয়? ব্রাঞ্চ স্টক বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে ব্রাঞ্চের স্টকের মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে। বছরের শুরুতে কতটা ব্রাঞ্চের স্টক ছিল, যেটাকে আমরা কি বলে লিখবো? টু ব্যালেন্স পিডি। সেটাকে লিখবো কি? ওপেনিং স্টক। এবং একটা কথা মাথায় রাখবো, ব্রাঞ্চে আমরা ব্রাঞ্চ স্টকে যা কিছু লিখবো উইথ লোড, এখানে যা কিছু লিখবো সব উইথ লোড ব্রাঞ্চ স্টকে, ঠিক আছে? সো ওপেনিং স্টক কি? আমরা উইথ লোড, লোডের প্রাইসটা লিখবো, এবং ওপেনিং স্টকের মধ্যে যে লোডটা থাকে সেটা আমরা ক্যান্সেল করব কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট একটা খুলবো, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের উল্টো দিকে আমরা লিখবো বাই স্টক রিজার্ভও লিখতে পারি, বা বাই ব্যালেন্স বিডিও লিখতে পারি।
যে কোনো একটা লিখতে পারি। লোড অন ওপেনিং স্টক। সো ওপেনিং স্টকের উপর যে লোডটা, এই প্রাইসের মধ্যে যে লোডটা ঢুকে আছে সেটা ক্যান্সেল করব কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। এরপর হেড অফিস যখন ডিউরিং দ্য ইয়ার মাল পাঠাবে ব্রাঞ্চকে, তখন কোথায় লিখবো? ব্রাঞ্চ স্টকে গিয়ে লিখবো টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ কোন প্রাইসে লিখবো? উইথ লোড। এবং ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি আমরা আরো একটা অ্যাকাউন্ট খুলবো যার নাম হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চে কি হবে? যদি ব্রাঞ্চ স্টকে আমরা লিখি টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চে গিয়ে কি লেখা উচিত? বাই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। লোডেড প্রাইসটা লিখলাম। এবার এই লোডেড প্রাইসের মধ্যে যে লোডটা, সেটা গুডস সেন্ট থেকে যাবে কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। সো গুডস সেন্টের মধ্যে যে লোড, সেই লোডটা আমরা কোথায় পাঠিয়ে দেবো? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। সো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে গিয়ে লিখবো কি? বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। লোডটা যদি অঙ্কে তোমাকে গুডস সেন্ট টু ব্রাঞ্চ খুলতে না বলে, তাহলে সরাসরি তুমি এখানে এসে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলে যে মালটা পাঠিয়েছে হেড অফিস, তার মধ্যে যে লোড, সেই লোডটা ক্যান্সেল করবে। আর যদি গুডস সেন্ট টু ব্রাঞ্চ খুলতে বলে, তাহলে প্রথমে গুডস সেন্ট টু ব্রাঞ্চে গিয়ে বাই ব্রাঞ্চ স্টক, ওটা ভায়া লোডটা ক্যান্সেল করবে। আলটিমেটলি গুডস সেন্টের লোড কোথায় লিখতে হবে? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। এবং তোমরা দেখবে অলরেডি আমি দুটো আইটেম ডিসকাস করেছি, ব্রাঞ্চের ওপেনিং স্টক এবং গুডস সেন্ট। এই দুটো আইটেমের পুরো লোডের ব্যাপারটা কোথায় কাজ করছে? এই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। ওপেনিং এর লোড, গুডস সেন্টের লোড। হেড অফিস যেমন ব্রাঞ্চকে মাল পাঠাতে পারে, তেমনি ব্রাঞ্চ কিছু মাল রিটার্ন করতে পারে হেড অফিসকে। যদি রিটার্ন করে তাহলে অপোজিট হবে। ব্রাঞ্চ স্টকে কি করব? ব্রাঞ্চ স্টকে মাল বাড়বে না কমবে? ওপেনিং ছিল, হেড অফিস মাল পাঠিয়েছে, স্টকে ডেবিট হয়েছে। এবার ব্রাঞ্চ যদি হেড অফিসকে রিটার্ন করে, তাহলে ব্রাঞ্চ স্টকে মাল কি কমে যাবে? তাহলে রিটার্নটা কোন দিকে রেকর্ড হওয়া উচিত? ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে গিয়ে লিখবো বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। গুডস সেন্ট বলে লিখবো, নিচে আমরা রিটার্ন কথাটা বলে কভার করব, যত টাকার মাল রিটার্ন করছি। এটা কিন্তু ইনভয়েসে। এবং এখান থেকে গুডস সেন্ট টু ব্রাঞ্চের ডেবিটে যাব, টু ব্রাঞ্চ স্টক। লোডেড প্রাইসটা লিখবো এবং তার যে লোডটা, সেটা কোথায় ক্যান্সেল করব? বাই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। রিটার্নের মধ্যে যে লোডটা, সেটা এখান থেকে চলে যাবে কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। তুমি যদি একটু ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টকে অ্যানালিসিস করো, ফিল করতে পারবে ওপেনিং এর লোড, গুডস সেন্টের লোড, আর যেটা রিটার্ন হয়েছে সেই লোডটা ডেবিটে বসলো, মানে কি ক্রেডিট থেকে ডেবিট ক্যান্সেল হচ্ছে, তার মানে লোডটা কমে যাচ্ছে। ইজ দ্যাট ওকে? এবার কি হতে পারে? ব্রাঞ্চে সেল হবে। সেল আবার দুভাবে হতে পারে, ক্যাশ সেল, ক্রেডিট সেল। যদি ক্যাশ সেল হয় তাতেও আমার স্টক বেরোবে, ক্রেডিট সেল হলেও স্টক বেরোবে। ক্যাশ সেল হলে সেটাকে লিখবো কি বলে? বাই ব্যাংক। নিচে ড্যাশ দিয়ে লিখবো ক্যাশ সেলস, যত টাকার মাল সেলস হবে। যদি ক্রেডিট সেল হয় তাহলে কি বলে লেখা উচিত? বাই ব্রাঞ্চ ডেটার্স। ওকে? আর শেষ বেশ সেল হয়ে যাওয়ার পর আমরা পাবো কি? বাই ব্যালেন্স সিডি। এটা কি? ক্লোজিং স্টক। তার মানে তুই যদি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটাকে একটু অ্যানালিসিস করিস, তাহলে দেখতে পাবি ব্রাঞ্চ স্টক বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে মুভমেন্ট অফ স্টক। কত ছিল, কত এলো, কত ফেরত গেল, কত বিক্রি বার্তা হলো এবং কত পড়ে রইল। ওপেনিং এ ছিল এটা, মাল ঢুকলো, খানিকটা মাল ফেরত গেল, কিছুটা মাল বিক্রি হলো এবং বাকি মাল পড়ে রইল। এবং বাই ব্যালেন্স সিডি ক্লোজিং স্টক তো আমরা উইথ লোড, কারণ আমি বলেছি যে ব্রাঞ্চ স্টকের যাবতীয় প্রাইস সব লোডেড প্রাইস। এই ক্লোজিং স্টকের লোড ক্যান্সেল করবো কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে, টু ব্যালেন্স সিডি লোড অন ক্লোজিং স্টক। ঠিক আছে? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টকে ক্লোজ করব। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টকে ক্লোজ করলে তার ডিফারেন্সটা কোথায় পাঠাবো? ব্রাঞ্চ পিএল এ। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায় যাচ্ছে? ব্রাঞ্চ পিএল। আর ব্রাঞ্চ পিএল যদি আমরা একটা ওপেন করি, তাহলে ব্রাঞ্চ পিএল এর ক্রেডিটে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে প্রফিটটা আসবে বাই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। এবং ব্রাঞ্চ লেভেলে যত এক্সপেন্সেস আছে সেটা এখানে ডেবিট করতে হবে, টু এক্সপেন্সেস লাইক স্যালারি, রেন্ট। এবং ফাইনালি ব্রাঞ্চ পিএল কে ক্লোজ করলে এখান থেকে কি পাবো? ফাইনাল প্রফিট, যেটা মেন পিএল এ ট্রান্সফার হবে।
সো প্রফিট অন ব্রাঞ্চ, প্রফিট অন ব্রাঞ্চ ট্রান্সফার টু জেনারেল পিএল। ঠিক আছে, আর কি করতে হয় স্যার? গুডস সেন্ড টু ব্রাঞ্চকে ক্লোজ করব, এর ডিফারেন্সটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করব? ট্রেডিং অ্যাকাউন্টে, মেইন ট্রেডিং অ্যাকাউন্টে গুডস সেন্ড টু ব্রাঞ্চে চলে গেল। আর একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ডেটাস অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ডেটাস অ্যাকাউন্টে বেসিক্যালি কি থাকে? ডেটার সংক্রান্ত ইনফরমেশন, অর্থাৎ বছরের শুরুতে ডেটাস কত ছিল সেটাকে টু ব্যালেন্স বিডি বলে লিখবো। ডিউরিং দি ইয়ার যদি কোনো ক্রেডিট সেল থাকে সেটা টু ব্রাঞ্চ স্টক বলে লিখবো, কারণ স্টকে বাই ব্রাঞ্চ ডেটাস লিখেছিলাম। ডেটাসটা কোনো মাল ফেরত দিলে বাই রিটার্ন, ডিসকাউন্ট যদি অ্যালাউ করি বাই ডিসকাউন্ট, ব্যাড ডেট যদি হয় বাই ব্যাড ডেট, কালেকশন যদি করি বাই ব্যাংক বা বাই ক্যাশ, কালেকশন ফ্রম ডেটার্স, এবং ফাইনালি কি ক্লোজিং ডেটার্স। এটা হচ্ছে ডেটাস অ্যাকাউন্টের কন্টেন্ট। সো ডেটাস অ্যাকাউন্ট বেসিক্যালি কত ওপেনিং ছিল, কি সেল করলে, কি কালেকশন হয়েছে এবং কি ক্লোজিং ব্যালেন্স। মেন অ্যাকাউন্ট হচ্ছে স্যার এই ব্রাঞ্চ স্টক এবং ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট বেসিক্যালি গ্রস প্রফিটটা রিপ্রেজেন্ট করছে। ওটা ব্রাঞ্চ পিএল এ ট্রান্সফার করে দিলাম, আর ব্রাঞ্চ টেবিলের বাকি যাবতীয় যা খরচা আছে লাইক পেটি এক্সপেন্সেস, স্যালারি, রেন্ট, সেগুলো ব্রাঞ্চ পিএল এ ডেবিট করে ফাইনাল প্রফিট পাবো। ওকে, সো এইভাবে আমাদের অ্যানালিটিক্যাল মেথডে কি কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়? ব্রাঞ্চ স্টক, যেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কি দ্য মুভমেন্ট অফ স্টক। এবং খেয়াল করে দেখ, ব্রাঞ্চ স্টকে কিন্তু বোথ সাইড জেনারেলি কি হওয়া উচিত? ইকুয়াল হওয়া উচিত। ছিল কত ওপেনিং এ, পাঠালাম, কিছু ফেরত এলো, কিছু বিক্রি হলো, বাকিটা পড়ে রইলো, তাহলে তো বোথ সাইড ইকুয়ালি হয়ে যাবে। কিন্তু কখনো কখনো তুমি দেখবে ব্রাঞ্চ স্টকের বোথ সাইড ইকুয়াল হচ্ছে না, হয় এদিকে ব্যালেন্স চাইছে ক্রেডিট সাইডে, অর এলস ডেবিট সাইডে ব্যালেন্স চাইছে। কেন ব্যালেন্স চাইছে, কি কারণে ব্রাঞ্চ স্টকের ব্যালেন্সটা আসে, সেটা আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। এবং এই জায়গাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। হেড অফিস যখন ব্রাঞ্চকে মাল পাঠাচ্ছে, দেখতে হবে কি প্রাইসে মাল পাঠাচ্ছে। হেড অফিস আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চকে মাল পাঠাচ্ছে উইথ লোড। এবার যখন অঙ্কের ল্যাঙ্গুয়েজ তোমরা পড়বে তখন ভালো করে দেখবে যে মালটাকে অ্যাট সেলিং প্রাইস পাঠাচ্ছে নাকি অ্যাট ইনভয়েস প্রাইস পাঠাচ্ছে। যদি দেখো যে হেড অফিস ব্রাঞ্চকে অ্যাট সেলিং প্রাইস মাল পাঠাচ্ছে, তার মানে কি বুঝবে? হেড অফিস ব্রাঞ্চকে বলে দিচ্ছে যে প্রাইসে পাঠাচ্ছে সেই প্রাইসেই সেল করবে, প্রাইসকে বাড়াবেও না কমাবেও না। আর ইনভয়েস প্রাইসে মাল পাঠাচ্ছে মানে হেড অফিস ব্রাঞ্চকে বললো এই প্রাইসে মাল পাঠাচ্ছি, এবার কাস্টমারদেরকে যখন ব্রাঞ্চ সেল করবে প্রয়োজনে মাল একটু দাম উঁচু দামেও বিক্রি করতে পারে, আবার যা ইনভয়েস প্রাইস তার চেয়ে নিচু দামেও বিক্রি করতে পারে। যদি দেখো যে হেড অফিস ব্রাঞ্চকে অ্যাট সেলিং প্রাইসে মাল পাঠাচ্ছে এবং সেই সিচুয়েশনে তোমার ব্রাঞ্চ স্টক ব্যালেন্স চাইছে, হয় ক্রেডিট সাইড অথবা ডেবিট সাইড, তখন তুমি এটা বুঝবে যে এই যে সেলগুলো, এই সেলগুলো তো সেলিং প্রাইস মানে কি, যা যে দামে মাল পাঠিয়েছে সেই দামেই বিক্রি করতে হবে। তাহলে ডিফারেন্সটা কি কারণে হলো? ডিফারেন্সটা তাহলে হবে সহেলি, যদি হেড অফিস সেলিং প্রাইসে মাল পাঠিয়ে থাকে তাহলে ব্রাঞ্চ স্টকের ডিফারেন্সটাকে আমরা কি বলবো? হয় অ্যাবনর্মাল লস নতুবা অ্যাবনর্মাল গেইন। যদি দেখি ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে ব্যালেন্স চাইছে অ্যাবনর্মাল লস বলবো, ডেবিটে ব্যালেন্স চাইলে অ্যাবনর্মাল গেইন বলবো। কখন? যদি কিনা হেড অফিস ব্রাঞ্চকে অ্যাট সেলিং প্রাইস মাল পাঠায়। যদি অ্যাবনর্মাল লস হয় তাহলে তার ট্রিটমেন্ট কি হবে? প্রথমত এদিকে ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে লিখলাম বাই অ্যাবনর্মাল লস, সাপোজ 10,000 টাকা। সেই অ্যাবনর্মাল লসের মধ্যে যে লোড, সেই লোডটা ক্যান্সেল হবে কিন্তু ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে এসে টু অ্যাবনর্মাল লস। আর তার কস্টটা ধরো 10,000 এর মধ্যে লোড ক্যান্সেল হলো 2,000 ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে, বাকি 8,000 টাকা কোথায় লিখতে হবে? ব্রাঞ্চ পিএল এর ডেবিটে। সো অ্যাবনর্মাল লস কোথায় কোথায় লিখছি? ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে টোটাল ভ্যালু, তার লোডটা ডেবিট করছি ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে, এন্ড কস্টটাকে লিখছি কোথায়? ব্রাঞ্চ পিএল এর ডেবিটে। যদি অ্যাবনর্মাল গেইন হয় তখন ব্যালেন্সটা ডেবিটে টু অ্যাবনর্মাল গেইন ব্রাঞ্চ স্টকে, তার লোডটা কোথায়? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে বাই অ্যাবনর্মাল গেইন, এবং কস্ট প্রাইস কোথায়? ব্রাঞ্চ পিএল এর ক্রেডিটে গিয়ে বাই অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল গেইন কিভাবে ট্রিট করতে হয় শিখে গেলাম। স্যার যদি নর্মাল লস হতো, আপনি তো ডিসকাস করলেন অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল গেইন। যদি নর্মাল লস অঙ্কে বলে দেয়
ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে বাই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট বলে পুরো নর্মাল লস কোথায় চার্জ করব? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। অ্যাবনর্মালি কি হয়? লোডটুকু ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে দেবো, কস্ট দেবো ব্রাঞ্চ পিএল এ। আর নর্মালি কি হয়? পুরো যে টাকাটা নর্মাল লস হচ্ছে ব্রাঞ্চ স্টকে ক্রেডিট করব আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে ডেবিট করব, ব্রাঞ্চ পিএল এ যাবে না। আরেকটা কথা, অ্যাবনর্মাল লসে যদি ইন্স্যুরেন্স ক্লেম কিছু পাওয়া যায় তাহলে ব্রাঞ্চ পিএল এর ক্রেডিটে দেখিয়ে দিবি বাই ব্যাংক বলে ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট। ইজ দ্যাট ওকে? সো অ্যাবনর্মাল লস, নর্মাল লস কিভাবে ট্রিট করবে বুঝে গেলাম, অ্যাবনর্মাল গেইন কিভাবে ট্রিট করলে বুঝে গেলাম। এইবার হচ্ছে স্যার, যদি হেড অফিস ব্রাঞ্চকে ইনভয়েস প্রাইসে মাল পাঠায়, তার মানে ব্রাঞ্চের কাছে একটা পাওয়ার থাকছে, ব্রাঞ্চ সেই প্রাইসের উঁচু দামেও বিক্রি করতে পারে কাস্টমারকে, আবার নিচু দামেও বিক্রি করতে পারে। ইন দ্যাট কেস যদি বলে দেয় হেড অফিস ব্রাঞ্চকে অ্যাট ইনভয়েস প্রাইস মাল পাঠাচ্ছে, তখন কিন্তু ব্রাঞ্চ স্টকে যদি ডিফারেন্স আসে, যদি এই দিকটা ব্রাঞ্চ স্টকের ক্রেডিটে ডিফারেন্স আসে, সেটাকে আমরা বলবো অ্যাপারেন্ট লস, আপাত লস। আর যদি ডেবিটে ব্যালেন্স আসে সেটাকে বলবো কি? অ্যাপারেন্ট প্রফিট। এবং সেটা সম্পূর্ণভাবে কোথায় অ্যাডজাস্ট করব? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, লাইক নর্মাল লস। সেটা কিন্তু ব্রাঞ্চ পিএল এ যাবে না যদি অ্যাপারেন্ট লস বা অ্যাপারেন্ট প্রফিট আসে। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে যে হেড অফিস মাল পাঠাচ্ছে কিভাবে। ওকে, মোটামুটি একটা ধারণা হয়েছে আমাদের। একটা সামস হাতে করে করি। সামস নাম্বার 215 পেজে এসো বাসুরাম দাসে। পেজ নাম্বার 215, সামস নাম্বার 37। সামস পড়ি আগে, দেখো কি বলছে। বেগমপুর হ্যান্ডলুম কোঅপারেটিভ লিমিটেড হ্যাজ এ ব্রাঞ্চ ইন কাটাক। কোম্পানি হচ্ছে বেগমপুর হ্যান্ডলুম প্রাইভেট লিমিটেড, কোঅপারেটিভ লিমিটেড। ব্রাঞ্চ কোথায় আছে? কটকে। গুডস আর ইনভয়েস টু কটক অ্যাট সেলিং প্রাইস। দেখো এই জায়গাটা একটু মার্ক করবে। গুডস কিন্তু ব্রাঞ্চকে পাঠানো হচ্ছে অ্যাট সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কি করে আসে? কস্ট প্লাস 33 and 1/3%। স্যার 33 and 1/3 মানে আমরা বলতে পারি 1/3, 3/1 মানে তো 33.33%। সো কস্ট প্লাস 33.33% করলে আমরা পাই কি? সেলিং প্রাইস। তার মানে হেড অফিস ব্রাঞ্চকে সেলিং প্রাইসে মাল পাঠিয়েছে, মানে যদি ব্রাঞ্চ স্টকে ডিফারেন্স পাই, বোথ সাইড ইকুয়াল না হয়, তাহলে কিন্তু অ্যাবনর্মাল লস অথবা অ্যাবনর্মাল গেইন ট্রিট করব। ওকে, আমাকে এখানে কি কি করতে বলেছে ফাইনালি দেখ, লাস্ট লাইন অফ দ্য সামস, ব্রাঞ্চ স্টক করতে বলেছে। আচ্ছা, যদিও এখানে কিন্তু ডাবল কলাম করতে বলেছে ব্রাঞ্চ স্টকে, তো ডাবল কলাম একটা আলাদা প্যাটার্ন। ডাবল কলাম যদি ব্রাঞ্চ স্টকে করি তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খুলতে হয় না। ওকে, এটা আমি আলাদা করে শেখাবো। এখন যেহেতু অঙ্কটা আমি ধরে ফেলেছি, আমি এক কাজ করছি, আমি এখানে তোমাদের ব্রাঞ্চ স্টক খুলছি, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আলাদা করে খুলছি, এছাড়া ব্রাঞ্চ ডেটাস, ব্রাঞ্চ পিএলও করছি। আর ব্রাঞ্চ স্টক উইথ ডাবল কলাম কিভাবে করতে হয় সেটা স্পেসিফিক্যালি আমি দেখাবো। যখন ব্রাঞ্চ স্টক উইথ ডাবল কলাম করি তখন আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের দরকার হয় না। তো সেটা আমি আলাদা করে দেখাচ্ছি। ফার্স্ট এই টাইপটাকে আমি কভার করি, নাকি অন্য একটা সামস ধরবো যেখানে কিনা ব্রাঞ্চ ডাবল কলাম মেথডটা চাইনি? হ্যাঁ, কারণ ওটা ডাবল কলাম চেয়েছে তো। একটা মিনিট। আচ্ছা, 2004 এর সামসটা কি আছে দেখতো? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। আচ্ছা, 2036টা করি। এটা না, 36 করছি, এটা আলাদা করে করাবো আমি। 36 করছি। এখানেও কিন্তু বি লিমিটেড কানপুরের ব্রাঞ্চ আছে আম্বালায়। গুড সেন্ড টু ব্রাঞ্চ এট সেলিং প্রাইস কস্ট প্লাস 33, মানে এই সিচুয়েশনটা সেম। কস্টের সাথে 33.33% লোড চাপিয়ে সেলিং প্রাইসে মাল পাঠাচ্ছে। কি কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে? ব্রাঞ্চ স্টক, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এই দুটো বলেছে। তাহলে ইন দ্য বুকস অফ হেড অফিস, ইন দ্য বুকস অফ হেড অফিস আমরা অ্যাকাউন্ট খুলছি কি? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। আর অঙ্কে কি চেয়েছে? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট।
এই দুটো চেয়েছে, তোমাদের আমি শেখাচ্ছি, তো প্রয়োজনে বাকি অ্যাকাউন্টও খুলে আমি দেখাবো। সো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, একদম অঙ্কের শুরুতে বলছে দেখ, স্টক অন 1/4/21 অ্যাট ইনভয়েস প্রাইস, এটা ওপেনিং স্টক। কোথায় লেখা উচিত? ব্রাঞ্চ স্টকে। লিখবো কি? টু ব্যালেন্স বিডি, নিচে ড্যাশ দিয়ে কি লিখবো? ওপেনিং স্টক। কত টাকা আছে? 15,000 টাকা। আর এই লোড ক্যান্সেলেশন কোথায় করব? অ্যাডজাস্টমেন্টে গিয়ে লিখবো বাই ব্যালেন্স বিডি। কি লিখবো এটা? লোড অন ওপেনিং স্টক। এবার ইস্যু হচ্ছে স্যার 15,000 লোড কি করে করব? কস্টের উপর 33.33, তাহলে যেটার উপর বলে সেটাকে 100 ধরতে হয়। কস্ট যদি 100 হয়, তার উপর 33.33% প্রফিট, তাহলে এই 15,000 টাকা রিপ্রেজেন্ট করছে 133.33। তাহলে 15,000 ডিভাইডেড বাই 133.3333 ক্যালকুলেটরে ম্যাক্সিমাম নেবে, ইন্টু 33.33333, 3,750 টাকা। স্যার এগুলোর এই লোড ক্যান্সেলেশনের আমরা কনসাইনমেন্ট তো করে এসেছি বিকম ফার্স্ট সেম, অনেকগুলো প্রসেস আছে, অনেকে লার্ন করে যে কস্টে যদি এত পার্সেন্ট হয় 50%, সেলে 33 1/3, কস্টে যদি 8% হয়, কিন্তু তার লিমিটেড অ্যাপ্লিকেশন। সো বেটার এই 100 এর ফান্ডা দিয়ে করা। কস্টের ওপর 33.33%, তো কস্ট ইজ 100, তাহলে তার সাথে প্রফিট যোগ করলে তাহলে সেল প্রাইসটা রিপ্রেজেন্ট করছে 133.33। তাহলে 15,000 যদি 133.33 হয়, তাহলে 33.33টা কত? বাই 133.33 ইন্টু 33.33, ওই একই কথা। সেই 1/3 1/4 করছো মানেই তুমি কস্টের ওপর 1/3 মানে হচ্ছে 33 and 1/3 মানে সেলের ওপর 25 মানে 1/4। অনেক ভাবে করা যায়, ওই পার্সেন্টেজটাকেই আবার 1/3 1/4 করা যায়। বেস্ট ওয়ে হচ্ছে এই 100 এর ফান্ডা দিয়ে ইউটিলাইজ করা। ওকে, সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করলাম। 15,000 ডিভাইডেড বাই 133.33 ইন্টু 33.33। ইজ দিস ওকে? আচ্ছা, নেক্সট বলছে দেখো ক্লোজিং স্টক। স্যার ক্লোজিং স্টক ব্রাঞ্চ স্টকের লাস্টে বসিয়ে দিই, বাই ব্যালেন্স সিডি। ক্লোজিং স্টক কত টাকা বলেছে? ক্লোজিং স্টক হচ্ছে 12,000। এর লোড ক্যান্সেল কোথায় হবে? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে। টু ব্যালেন্স সিডে সেম ভাবে 12,000 বাই 133.33 ইন্টু 33.33, 3,000 টাকা লোড ক্যান্সেল করলাম, লিখে দিলাম লোড অন ক্লোজিং স্টক। নেক্সট দেখ, goods sent to Ambala during the year at invoice price। ইনভয়েস প্রাইসে মাল সেল করছে, সো ব্রাঞ্চ স্টকে আমাদের কি লেখা উচিত? টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কত টাকায় মাল পাঠিয়েছে? 1 লাখ। তাহলে এর মধ্যে যে লোডটা সেটা কোথায় ক্যান্সেল করবো? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। লিখছি কি? বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। লোডটা কত? 25,000 না? এরপর সেলস এট ব্রাঞ্চ, অন ক্রেডিট সেল হয়েছে, আবার ফর ক্যাশ হয়েছে। সো সেল হলে তো আমরা কোথায়? ব্রাঞ্চ স্টক থেকে মাল বেরোচ্ছে, তাহলে ক্যাশ সেলসটাকে লিখতে হয় কি বলে? বাই ব্যাংক। টাকা ঢুকছে হেড অফিসে, ক্যাশ সেলস কত টাকা? 75,000। আর ক্রেডিট সেলসটাকে কি বলে লিখতে হয়? বাই ব্রাঞ্চ ডেটার্স। কত টাকার ক্রেডিট সেল? 32,000। ওকে ফাইন, 32,000। রিটার্ন টু হেড অফিস অ্যাট ইনভয়েস। রিটার্ন টু হেড অফিস মানে ব্রাঞ্চ হেড অফিসকে রিটার্ন করছে, তাহলে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত? এবং এর লোড ক্যান্সেল করতে হবে। সো টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ এর লোডটা কত হচ্ছে দেখ, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে করতে হবে 1,250 টাকা।
ফাইন। তাহলে লোড ক্যান্সেলেশনের ব্যাপারটা দেখ, ওপেনিং স্টকে হলো, গুডস সেন্টে হলো, রিটার্নে হলো। সেলে কিন্তু লোড ক্যান্সেলেশন না, সেল তো প্রফিট জেনারেট করবে না, তো সেলে কিন্তু ওই হিসাব করব না। ওপেনিং, গুড সেন্ট, ক্লোজিং, রিটার্ন, এই চারটে জায়গায় লোড ক্যান্সেলেশনের ব্যাপারটা থাকছে। অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন। ওকে। Invoice value of goods lost by fire not covered by insurance, 1000 টাকার অ্যাবনর্মাল লস হয়েছে। তো অ্যাবনর্মাল লস হলেও তো স্টক কমবে, তাহলে ক্রেডিটে লিখি বাই অ্যাবনর্মাল লস। কত লিখবো? 1000। অ্যাবনর্মাল লসের লোড কোথায় ক্যান্সেল করব? ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ডেবিটে টু অ্যাবনর্মাল লস, লোডটা কতটা? 250। আর 750 টাকা কোথায় লিখবো? ব্রাঞ্চ পিএল এর ডেবিটে। কিন্তু ব্রাঞ্চ পিএল তো খুলতে বলেনি, তো খুলছি না, খুললে ওখানে ডেবিটে গিয়ে টু অ্যাবনর্মাল লস 750 লিখতাম। আর তো কিছু নেই। এবার ফার্স্ট আমি দেখবো ব্রাঞ্চ স্টকের বোথ সাইড ইকুয়াল হচ্ছে কিনা, এটা ফার্স্ট দেখতে হয়। ডেবিট দিকে তো 1,15,000 দেখছি, ক্রেডিট সাইড 12 1 13 5 18 32 18 50 75, 1,25,000, 1,25,000 ডেবিট সাইড ব্যালেন্স চাইছে। কি করা উচিত? হেড অফিস কিন্তু ব্রাঞ্চকে সেলিং প্রাইসে মাল পাঠিয়েছে, অ্যাবনর্মাল গেইন আনসার কিছু দিয়েছে? সো টু অ্যাবনর্মাল গেইন কত? 10,000 টাকার অ্যাবনর্মাল গেইন। আর 10,000 টাকার মধ্যে যে লোডটা, সেটা বাই অ্যাবনর্মাল গেইন বলে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে দেব। কত? 2,500 টাকা না? এইবার ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টকে ক্লোজ করব, এখান থেকে পাঠাবো কোথায়? ব্রাঞ্চ পিএল এ। তো কত ব্যালেন্স আসছে দেখ তো, টু ব্রাঞ্চ পিএল ব্যালেন্সিং। এদিকে হচ্ছে 25, 27.5, 30.5, 31,250। তার থেকে ডেবিট সাইড মাইনাস কর, পিএল এ কত যাবে তাহলে? হ্যাঁ, আনসার কি আছে? ইজ ইট ক্লিয়ার? একদম কনসেপ্ট পরিষ্কার? চলো এবার করে নাও কপিতে, তারপর আমরা অন্য সামস